অবশেষে শেষ হলো বিশ্বকাপের লড়াই। ১৬ বছর পর স্পেনের দ্বিতীয় শিরোপা জয়। বিশ্ব জয় করে দেশে ফিরেছে স্পেন দল। আর এদিকে রানার্স আপ হলেও সংবর্ধনা পাচ্ছে আলবিসেলেস্তেরা। দর্শক, বিশ্বকাপের সব খবর একসাথে নিয়ে আজ আমন্ত্রণ জানাচ্ছি আমি শাকিল আহমদ। বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। ২০১০ সালের পর আবারও বিশ্ব জয় করে দেশে ফিরেছে স্পেন দল। স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক থেকে মাদ্রিদে পৌঁছায় লামিন ইয়ামাল, রদ্রি, তোরেসরা। দেশটির রাজা ও প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড করবে দে লা ফুয়েন্তের দল। আর রাতে মূল উৎসব হবে সিবেলেস স্কয়ারে, যেখানে জমায়েত হতে পারে ১০ লাখ মানুষ। এই ফেরাটা অন্যরকম, হতে পারে রাজকীয়, হতে পারে আনন্দের, তার চাইতেও বেশি গর্বের। জাতীয় দলের জার্সিতে আরও একটি তারকা যুক্ত করেছে ওরা, ২৬ তারকা। নিজ দেশের আর দেশের মানুষের জন্য বয়ে এনেছে স্বর্ণালী ট্রফি। আজ স্প্যানিশরা মাথা উঁচু করে বলতে পারে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। মাদ্রিদের বিমানবন্দর তখন লোকে লোকারণ্য। ইয়ামাল, রদ্রি, তোরেসদের এক ঝলক দেখার চেষ্টা। তবে ফাইনাল ম্যাচের পর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে আপাতত বিশ্রামে দে লা ফুয়েন্তের দল। উদযাপনের জন্য অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ। আনুষ্ঠানিক উৎসবের শুরুটা স্থানীয় সময় বিকাল 4:30টায়। প্রথমে সারসুয়েলা প্যালেসে যাবে লা রোহা ফিউরিরা। সেখানে বিশ্ব সেরাদের স্বাগত জানাবেন রাজা ফেলিপ, রানী লেতিসিয়া ও 2 রাজকন্যা লিওনর ও সোফিয়া। ছোট্ট সংবর্ধনা শেষে পুরো দল চলে যাবে মনক্লোয়া প্যালেসে। ইয়ামাল, পেদ্রিদের উষ্ণ অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ ও সরকারের ঊর্ধ্বতন কর্তারা। ফুটবলারদের সম্মান জানানোর পাশাপাশি ট্রফি জয়ের উদযাপনও হবে সেখানে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড। মনক্লোয়া প্যালেস থেকে মাদ্রিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিখ্যাত সিবেলেস স্কয়ারে পৌঁছাবে দে লা ফুয়েন্তের দল। মূল উৎসবটা হবে সেখানেই। জনপ্রিয় শিল্পীদের গান, ডিজে, আতশবাজি তো থাকবেই। অনেক চমক অপেক্ষা করছে লামিন ইয়ামাল, রদ্রিদের জন্য। প্রায় ১০ লাখ মানুষ জমায়েত হবে এই অনুষ্ঠানে, ধারণা করছে দেশটির প্রশাসন। উৎসবের যে কেবল শুরু। আশরিক রুদ্র, চ্যানেল 24। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরো ও বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সে এই 2 শিরোপার সাথে অলিম্পিক জিতেছেন তারই সতীর্থ অ্যালেক্স বায়েনা। আর অর্জনে তাদের দুজনকেও ছাড়িয়ে গেছেন রদ্রি। গেল সপ্তাহেই পা দিয়েছেন 19-এ, আর এই বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন লামিন ইয়ামাল, তাও আবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে রীতিমতো নাস্তানাবুদ করে। যে শিরোপার আক্ষেপে যুগে যুগে পড়ছেন ক্রুইফ, ইউসেবিও, রোনালদো, নেইমারের মতো তারকারা, কৈশোরেই তা জয় করেছেন স্প্যানিয়ার্ড, তাও নিজের প্রথম আসরে। অঙ্কুরেই অবশ্য নিজের জাত চিনিয়েছিলেন লামিন। গেল ইউরোতে প্রথম খেলতে নেমেই দেশকে এনে দিয়েছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব, তাও মাত্র 17 বছর বয়সে। এত কম বয়সে এর আগে মহাদেশীয় ও বৈশ্বিক 2 শিরোপা জিততে পারেনি আর কেউ। তবে বয়সের মাপকাঠিতে বিশ্বকাপ গোলে ছাড়িয়ে যেতে পারেননি কিংবদন্তি পেলেকে। সৌদির বিপক্ষে আসরে তার একমাত্র গোল, টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। বল পায়েও দেখিয়েছেন ক্যারিশমা, করেছেন আসর সর্বোচ্চ 30 ড্রিবল। লামিন যেন স্পেনের জন্য সৌভাগ্যের প্রতীক। বিশ্বকাপ ও ইউরোর যে 12 ম্যাচে শুরুর একাদশে খেলেছেন, প্রতিবারই জিতেছে লা রোহা ফিউরি। অর্জনের পাল্লায় অবশ্য তার থেকেও এগিয়ে অ্যালেক্স বায়েনা। অলিম্পিক, ইউরোর পর জিতেছেন বিশ্বকাপও, ফুটবল ইতিহাসে যা তৃতীয়। এর আগে অলিম্পিক, মহাদেশীয় ও বৈশ্বিক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে কেবল 2 আর্জেন্টাইন লিওনেল মেসি ও দি মারিয়ার। বয়সের পাশাপাশি কীর্তিতে লামিন ও বায়েনা দুজনকেই ছাড়িয়ে গেছেন রদ্রি। একাদশ ফুটবলার হিসেবে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর ও বিশ্বকাপ, স্প্যানিশ হিসেবে প্রথম। এবারের গোল্ডেন বল তাকে নিয়ে গেছে লিওনেল মেসির সাথে এলিট তালিকায়। জেড সাগর, চ্যানেল 24। এদিকে ভাঙা মন নিয়ে নিজ দেশে ফিরছে আর্জেন্টিনা দল। তবে বেশিরভাগ ফুটবলারই নিউ ইয়র্ক থেকে ছুটিতে চলে গেছেন। লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল গেছেন মায়ামিতে।
রানার্স আপ হলেও আলবিসেলেস্তেদের জন্য গণসংবর্ধনার আয়োজন করতে চান আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আকাশের রংটা এখন ধূসর, শোকের আবহ আর্জেন্টিনা দলে। এক লিওনেল স্কালোনি ছাড়া গণমাধ্যমের মুখোমুখি হননি কেউ। অশ্রু আর চাপা কষ্ট আড়াল করার চেষ্টা লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের। একমাত্র ব্যতিক্রম নিকো পাজ। মাঠে নামার সুযোগ পাননি স্পেনে জন্ম নেয় আর্জেন্টাইন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। স্পেনকে অভিনন্দন জানানোর পাশাপাশি ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নিকো পাজ। অনেকটা তড়িঘড়ি করেই স্টেডিয়াম ছেড়ে গেছে আলবিসেলেস্তেরা। চার্টার বিমানে দেশে ফিরছেন কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ সহ কিছু খেলোয়াড়। বাকিরা বিভিন্ন দেশের বিভিন্ন শহরে ছুটি কাটাতে গেছেন। লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল মায়ামিতে ফিরে গেছেন। কিছুদিন বিশ্রাম কাটিয়ে ক্লাবে ফেরার কথা এই দুই তারকার। এদিকে আলবিসেলেস্তের ফেরার দিন ছুটি ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বিশ্বকাপ জিততে না পারলেও এই দলকে সমর্থন দিয়ে যাবার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কোচ ও খেলোয়াড়দের সাথে আলোচনা করে গণসংবর্ধনারও আয়োজন করতে চান আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আশরিক রুদ্র, চ্যানেল 24। স্পেনের শ্রেষ্ঠত্বে বিশ্বকাপ শেষ হলেও গোলের খেলায় এগিয়ে ইংল্যান্ড ও ফ্রান্স। আগের সব আসরকে ছাড়িয়ে এবার হয়েছে সর্বোচ্চ গোলও। আর বল দখলে এগিয়েছিলেন স্প্যানিশরা। শাফায়েত মিদুলের রিপোর্টে দেখব সংখ্যায় বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দেশের বিশ্বকাপ, তাই ম্যাচের সাথে গোলের সংখ্যা এবং পরিসংখ্যানও বেশি। ১০৪ ম্যাচের আসরে রেকর্ড গোল হয়েছে ৩০৮টি, ম্যাচ প্রতি গড় ২.৯৬। এর মধ্যে সর্বোচ্চ ২০টি করে করেছে দুই সেমিফাইনালিস্ট ইংল্যান্ড ও ফ্রান্স। পরের অবস্থানে ১৯ গোল রানার্স আপ আর্জেন্টিনার। চ্যাম্পিয়ন স্পেন ১৪ গোলের বিপরীতে কনসিড করেছে মাত্র একটি। ব্যক্তিগত গোল সংখ্যায় সবাইকে ছাড়িয়ে কিলিয়ান এমবাপ্পে ১০ গোল নিয়ে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার জিতেছেন গোল্ডেন বুট। সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারও তিনি, ২২ গোল। এবার আসলে তার পরের অবস্থানে আছেন মেসি, বেলিংহ্যাম ও হল্যান্ড। সবচেয়ে বেশি অ্যাসিস্ট মাইকেল অলিসের, যিনি ভেঙেছেন পেলের ৫৬ বছরের রেকর্ড। ৭ অ্যাসিস্ট ফরাসি তারকার, ৪টি করে এমবাপ্পে, মেসি, ওডেগার্ড, ব্রাহিম দিয়াস ও গিমারেশের। শুধু ফাইনালেই ১২ সেভ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে ২৮ সেভে তালিকার শীর্ষে প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্দো হিল। এর পরের প্রতিনিধি কুরাসাও, সুইজারল্যান্ড ও আর্জেন্টিনার। ক্লিনশিটের তালিকায় সবার উপরে চ্যাম্পিয়ন স্পেন। ৮ ম্যাচে ৬০টিতে কোনো গোল কনসিড করেনি। ফ্রান্স, কলম্বিয়া ও মেক্সিকো ৪ ম্যাচে নিজেদের জাল সুরক্ষিত রেখেছে। তবে সবচেয়ে বেশি গোল কনসিড করেছে ইরাক, তিউনিসিয়া ও ইংল্যান্ড। সংখ্যাটা ১২, আর ১১টি করে গোল কনসিড করেছে উজবেকিস্তান ও নরওয়ে। এবার আসলে সবচেয়ে বেশি ৯৩৪ মিনিট ৪৪ সেকেন্ড মাঠে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তারপরেই স্বদেশি ম্যাকঅ্যালিস্টার। আর স্পেনের মার্ক কুকুরেয়া, পাও কুবার্সি ও উনাই সিমন সমান সময় মাঠে ছিলেন। সর্বোচ্চ পাস স্প্যানিশ ফুটবলারদের দখলে। গোল্ডেন বল জয়ী রদ্রি ৭৯৯টি পাস কমপ্লিট করেছেন, আর সেরা উদীয়মান ফুটবলার পাও কুবার্সি করেছেন ৬৯০টি। শাফাত মিদুল, চ্যানেল 24। আকাশ পাতাল ফারাক ছিল চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে আর্জেন্টিনার পারফরম্যান্সে। তবে মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা, বলছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আলবিসেলেস্তেদের পারফরম্যান্সে ডিফেন্ডার তপু বর্মনও তার মতো হতাশ। ফাইনালে অবিস্মরণীয় এক মুহূর্ত উপহার দেবে আর্জেন্টিনা, এমন প্রত্যাশা বাংলাদেশের ফুটবল ভক্তদের যেমন ছিল, তেমনি ফুটবলারদেরও। কিন্তু ঠিকটার উল্টো চিত্র দেখে কেউ অবাক হয়েছেন, কেউ হতাশ। তাদের মতে চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে মেসিদের পারফরমেন্সে ছিল আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল ডিফারেন্স। ফাইনালের আগে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এই আর্জেন্টিনাকে কেউ হারাতে পারবে না, বাট পারফরমেন্সে যদি বিচার করেন এই আর্জেন্টিনা আমার কাছে মনে হয় সোফার এত বাজে ম্যাচ আমি আমার হিস্ট্রিতে আর্জেন্টিনাকে দেখি না। একটু হতাশ হয়েছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো স্পেন আসলে কালকে যেভাবে খেলেছেন টোটাল ম্যাচটাকে আসলে অন দ্য বল, অফ দ্য বল দুই সাইডেই তারা একটা ডমিনেটিং পজিশনে ছিল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত থাকা আর্জেন্টিনা ফাইনালে ছিল ছন্দহীন। মহাতারকা মেসি আসর জুড়ে আলো ছড়ালেও শিরোপা নির্ধারণের দিন ছিলেন বিবর্ণ। এমন একপেশে ম্যাচ কি প্রত্যাশিত ছিল? পুরো ম্যাচে আলবিসেলেস্তেদের সবচেয়ে দুর্বল দিক কি ছিল? রাইট ব্যাকের দিক দিয়ে আমার কাছে একটু বেশি উইক মনে হয়েছে মন্টিয়েল এবং মলিনা। লাস্ট ম্যাচও ইংল্যান্ডের সাথে মলিনার বলে গোল কনসিড করেছে।
আজকের ফাইনালও মলিনা মানে ইজি বলটাকে আসলে সে হয় ম্যান নিবে নাহলে বল মারবে, সে দুইটার একটাও করে নাই। বড় দল দুর্বলতা ছিল যে তারা আসলে নিজেদের কাছে বল রাখতে পারছিল না। হ্যাঁ, আপনি যদি দেখেন স্পেন কোনোভাবেই তাদেরকে বল রাখতে দিচ্ছিল না। হ্যাঁ, রাখতে একটা নিজেদের পারা, আর একটা অপোনেন্ট রাখতে দিবে কিনা। স্পেন আসলে কোনোভাবেই তাদেরকে অ্যালাউ করছিল না যে তারা বল রাখুক। ফাইনাল হারলেও গোল্ডেন বল মেসির হাতে ওঠা উচিত ছিল বলে মনে করছেন সাবেক এই ফুটবলার। যে মেসির সাথে একটা ডিসঅনেস্টি করেছে ফিফা, যেটা হলো যে গোল্ডেন বল, এটা নো ডাউট মেসি পায়, বিকজ তার থ্রু অফ দ্য টুর্নামেন্ট সে ফাইনাল পর্যন্ত যেভাবে পারফরমেন্স ডেলিভার করেছে, সেমিফাইনাল পর্যন্ত, আমরা জানি গোল্ডেন বল সেমিফাইনাল পর্যন্তই কিন্তু এনাফ হয়ে যায়। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। স্পেন ফুটবল টিম মাদ্রিদে পৌঁছেছে, যেমনটা বলছিলাম, সেখানে রয়্যাল ফ্যামিলি তাদের অভ্যর্থনা জানিয়েছে। দর্শক, আমরা এই বিষয়ে আরও খবর জানবো। স্পেন থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, এবং এই মুহূর্তে কি আয়োজন চলছে জানাবেন। আপনি কোথায় অবস্থান করছেন? গণসংবর্ধনার সবশেষ খবর কি আছে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু স্পেন ফুটবল টিম স্পেনে এসে পৌঁছেছে, এবং এই ইতিমধ্যে যে রাজ পরিবার আছে, স্পেনের রাজ পরিবার এবং দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কর্তৃক কিন্তু এই ফুটবল টিমকে ইতিমধ্যে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে গণসম্বর্ধনার সময়, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই প্রোগ্রামটি শুরু হবে। আর এই প্রোগ্রামকে ঘিরে কিন্তু এই গণসম্বর্ধনাকে ঘিরে কিন্তু লাখ লাখ মানুষের কিন্তু জমায়েত শুরু হয়ে গেছে। আপনি জানেন যে আমি হাতে নিয়ে মোবাইলটা কিন্তু লাইভ করছি, এখানে আসলে ট্রাইপড বসিয়ে লাইভ করার কোনো সুযোগ নেই, কারণ প্রচুর মানুষ। আর একটু যদি দূরে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে আমার ভিতরে যাওয়ার আসলে সুযোগ নাই। এই আমি একটু দূরে দাঁড়িয়ে কিন্তু আসলে লাইভটা করছি, কারণ হচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে প্রায় 10 লাখের মতো জনসমাগম হতে পারে। তো এখন আমি আছি ঠিক স্পট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি। আর 1 কিলোমিটার দূরেই কিন্তু প্রোগ্রামটা হবে, যে গণসম্বর্ধনা যেটা কথা বলছি আমরা, সেটা কিন্তু সংগঠিত হবে আর কিছুক্ষণ পরে। যদিও ঠিক এখানের স্থানীয় সময় 7টায় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে কিন্তু 7টার পর হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার মনে হয় যে সেটা 8টা পেরিয়ে যাবে, কারণ মানুষ জমায়েত হওয়ার পর্যন্ত কিছুটা অপেক্ষা চলছে। আর এখানকার যে রাস্তাগুলো খুবই ব্যস্ত, রাস্তাগুলো কিন্তু আসলে একেবারেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষের চলাচলের জন্য। শুধু হেঁটে হেঁটে মানুষ চলাচল করতে পারছে। আমি যে এখানটায় আছি সেখান থেকে 5 কিলোমিটার দূরে পর্যন্ত কিন্তু একই রকম জমায়েত রয়েছে, মানুষের জনস্রোত রয়েছে কিন্তু প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত। আপনি মাদ্রিদের এই সময়টা যেদিকে তাকাবেন, শুধু আপনি দেখবেন লাল আর হলুদ, লাল আর হলুদ, আর কিছু দেখতে পাবেন না। আর একটি স্লোগান কিন্তু খুব চলছে, জো সোই স্পানিওল, জো সো স্পানিওল। এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঠিক এই মাদ্রিদ এই মুহূর্তে। এবং ক্যাম্পিয়নেস অর্থ হচ্ছে যে চ্যাম্পিয়ন। তো এই জয় কি আসলে মানবতার জয় হিসাবে দেখছে স্পেনের মানুষজন? কারণ আপনারা জানেন যে স্পেন একটি মানবিক দেশ, এখানে অন্যায় এর বিরুদ্ধে কিন্তু। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে সুদূর স্পেন থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন স্পেন দলকে একটু পরেই গণসংবর্ধনা দেওয়া হবে। এই বিষয়ে আমাদের সঙ্গে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন তৌফিকুর রহমান। বিশ্বকাপ শিরোপা হারানোর হতাশা যেন শেষ বাঁশির পরও তাড়া করেছে আর্জেন্টিনাকে। লিয়ান্দ্রো পারেদেসের ধাক্কায় উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। আর্জেন্টিনার এমন আচরণে অবাক নন ওয়েন রুনি ও অ্যালান শিয়ারার। তবে সব বিতর্ক ছাপিয়ে প্রশংসা কুড়িয়েছেন লিওনেল মেসি। নিউজার্সি স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সাথে উৎসবে মাতোয়ারা পুরো স্পেন। এর মাঝে টিভি ক্যামেরায় ধরা পড়ে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের অখেলোয়াড় সুলভ আচরণের শিরোনাম আর্জেন্টিনা ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস। শিরোপা উদযাপনে থাকা স্প্যানিশ ফুটবলার হুয়ান গার্সিয়ার সাথে প্রথমে বিতর্কে জড়ান পারেদেস, যাদের শান্ত করার চেষ্টায় ব্যর্থ হন স্কালোনি। এর মাঝেই সেখানে পেদ্রি উপস্থিত হলে প্রথমে গার্সিয়া, এরপর পেদ্রিকে গলা ধাক্কা দেন পারেদেস। তাতেই ম্যাচ শেষ হলেও লাল কার্ডে দেখা পান এই আর্জেন্টাইন। এমন ঘটনা নিয়ে ফুটবল দুনিয়ায় চলছে জোর সমালোচনা। দলটা আর্জেন্টিনা বলেই কিনা একটু অবাক হননি সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি। একই সুর অ্যালেন শিয়ারারের কণ্ঠে। আর্জেন্টিনার এমন ব্যবহারে আপনি কি অবাক হয়েছেন? আমি মোটেও অবাক হইনি, কারণ তাদের এমন ব্যবহার আগেও দেখেছি। তবে মাঠে এমন দৃশ্য আমরা কেউই দেখতে চাই না। ফুটবলে এমন অসভ্যতার কোনো জায়গা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত যোগ্য দলই জিতেছে। এমন হার মানতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তবে এরপর পারাদেশ দুজনকে গলা ধাক্কা দিল, যা খুবই হতাশার।
জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা টনি ক্রুজ তো আরও এক ধাপ এগিয়ে। জয় হয়েছে ফুটবলের, টুইট বার্তায় জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ গ্রেট। তবে বরাবরের মতোই ব্যতিক্রমী লিওনেল মেসি কুড়িয়েছেন প্রশংসা। আজকের ম্যাচে আর্জেন্টিনার কোনো অভিযোগ থাকার কথা না। শেষ পর্যন্ত আর্জেন্টিনার একজন ফুটবলার নিজের আচরণে আলাদা, তিনি মেসি। চ্যাম্পিয়ন দলের সবার সাথে তার কুশল বিনিময় সেটি প্রমাণ করে। আর্জেন্টিনার ফাউলের ছড়াছড়ি আর পেশি শক্তির ব্যবহারে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফাইনালের মতো মঞ্চে আলবি সেলেস্তেদের 2 লাল কার্ড তারই প্রমাণ। রিফাত হোসেন, চ্যানেল 24। এদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে উল্লাসে মেতেছে গাজাবাসী, এমনকি ফিলিস্তিনের অফিসিয়াল পেজ থেকে অভিনন্দন জানানো হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিকে স্টেডিয়াম এলাকায় দেশটির পতাকা নিয়ে মিছিল করেছেন স্পেন সমর্থকরা। অবরুদ্ধ গাজা, ঝরছে প্রাণ। ইসরায়েলি আগ্রাসনে সীমাহীন দুর্ভোগে গাজাবাসী। এমন নির্মমতার মাঝেই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে স্পেনের বিশ্বকাপ শিরোপা। ধ্বংসস্তূপে বসে লারোহা ফিউরিদের চ্যাম্পিয়নশিপ উদযাপন করেছেন গাজার মানুষ। তপ্ত রুক্ষ জমিনে যেন এক পশলা বৃষ্টি হয়ে এসেছে স্পেনের দ্বিতীয় সাফল্য। নিদারুণ কষ্টের মাঝে হাসি ফুটেছে গাজাবাসীর মুখে। লামিন ইয়ামাল একজন মুসলিম ফুটবলার, সে সবসময় গাজার পক্ষে ছিল, তাই আমরা শুরু থেকে স্পেনকে সমর্থন দিয়ে আসছি। স্পেনের বিশ্বকাপ জয়ে আমরা খুবই আনন্দিত। পিছে নেই ফিলিস্তিন সরকারও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অফিসিয়াল পেজ থেকে অভিনন্দন জানিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিকে ফ্রি প্যালেস্টাইন ধ্বনিতে মুখরিত ছিল নিউ জার্সি স্টেডিয়ামের আশপাশ। ফিলিস্তিনের পতাকা হাতে বিজয় উল্লাস করেছে স্প্যানিশরা। লামিন ইয়ামালদের সাথে ফিলিস্তিনের সখ্য নতুন নয়। লা লিগা শিরোপা জিতে ফিলিস্তিনের পতাকা হাতে বিজয় প্যারেডে অংশ নিয়েছিলেন ইয়ামাল। বিশ্বকাপের শুরু থেকেই তাই স্পেনের প্রতি আকুণ্ঠ সমর্থন ছিল ফিলিস্তিনের। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত দেয়ালে এই বার্সেলোনা তারকার ছবিও এঁকেছিলেন দেশটির এক চিত্রশিল্পী। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। আর এরই সাথে শেষ হলো বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। বিশ্বকাপে এতদিন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।